যেটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে সরল। এই চ্যাপ্টার থেকে একটা এক্সামেও একটা আসবে, প্লাস এক্সাম্পল দিয়ে আমরা এই জিনিসটা বোঝাবো, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সিম্পলিফিকেশন। ওকে, সিম্পলিফিকেশন বা সরল। এরপরে আমরা যদি অ্যালজেব্রাতে যাই তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেকটা সুবিধা হবে। যদি আমরা সরলটাকে বুঝতে চাই তাহলে সবার প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি বদমাস, BODMAS। প্রত্যেকটার একটা অর্থ আছে আলাদা আলাদা, আমরা টু দা পয়েন্ট শিখব। প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। প্রথমে আমি যখন বলছি ভি, ভি ফর ভিনকুলার, ভিনকুলার, যেটাকে আমরা সংক্ষেপে কি বলবো, বার। ওকে, ধরো আমরা একটা যদি এক্সাম্পল নিই, এখানে 3 + 2 - 4 ভাগ 3, যদি এইরকম অঙ্ক থাকে তাহলে +2, ন্যাচারালি কি হয়, ভাগের কাজটা আগে হয়। আমরা তা না করে যদি এরকম একটা বার চিহ্ন দিয়ে দিই, তার মানে তোমাকে বলে দেয়া হলো তুমি আগে 3 + 2 এর কাজটা করবে। ওকে, তারপর ভাগের কাজ, তারপরে সবকিছু। বার যার মাথায় থাকবে তোমাকে তার কাজটা ডেফিনেটলি সবার আগে করতে হবে। 2 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ব্র্যাকেট। সরি, হ্যাঁ, ব্র্যাকেট। ব্র্যাকেট কি হয়, প্রথমে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে হয় সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে হয় থার্ড ব্র্যাকেটের কাজ। এইভাবে তোমাকে কাজ করে করে এগিয়ে নিয়ে যেতে হবে। ও ফর অফ, যার বাংলা অর্থ হচ্ছে এর, অর্থাৎ বাংলায় যদি করো তাহলে লেখা পাবে এর, আর যদি ইংরেজিতে করো তাহলে তোমরা লেখা পাবে হচ্ছে কি, অফ। ডি ফর ডিভিশন, ডি ফর ডিভিশন, যার বাংলা অর্থ হচ্ছে ভাগ। ওকে, তার হবে কার কাজ, ভাগের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন, এম ফর মাল্টিপ্লিকেশন, ওকে, মাল্টিপ্লিকেশন, যার অর্থ হচ্ছে কি, গুণ। ক্লিয়ার, গুণ। এ ফর, তারপর আসছে আমরা এ ফর হচ্ছে অ্যাডিশন। ক্লিয়ার, এ ফর অ্যাডিশন, অ্যাডিশন কথার অর্থ হচ্ছে কি, যোগ। ওকে, আর এস ফর সাবস্ট্রাকশন। ওকে, এস ফর সাবস্ট্রাকশন, TRUCTION, কথার অর্থ হচ্ছে বিয়োগ। ক্লিয়ার, আমাদের এই কথাটা মনে রাখতে হবে কি, ভি বদমাস। যদি আমাদের কোনো অঙ্ক দেয়, যত সিম্পলি সরল দিক না কেন, যদি তুমি এই রুল মেনটেনেন্স করে না করো তাহলে তোমার অ্যাকচুয়ালি অঙ্কটা হবে ভুল। একটা স্যাম্পল উদাহরণ দিয়ে আমি একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কি, ধরো তোমাদের আমরা এখানে একটা অঙ্ক নিলাম, সাপোজ একটা অঙ্ক আমি এখানে তুলে নিই এক্সাম্পল স্বরূপ, এক্সাম্পল স্বরূপ, এক্সাম্পল স্বরূপ আমরা একটা নিলাম, সাপোজ 9 ডিভাইডেড বাই 9 ইন্টু 9 মাইনাস 9 প্লাস 9, তোমাকে বললো এর আনসার বের করো। যখন তোমরা এটার আনসার বের করতে যাবে তখন তোমরা কি করবে, আমরা জানি সবার আগে কার কাজ, গুণ, ভাগ, যোগ, বিয়োগ। তার মানে আমার শুরু হচ্ছে এই সিরিজ থেকে। সবার আগে ভাগের কাজ, 9 ডিভাইডেড বাই 9 মানে কত হচ্ছে 1, তারপর ভাগের পরে আসছে কার কাজ, গুণের কাজ, ইন্টু 9, তাহলে কত আসছে 9। এবার যোগের কাজ না বিয়োগের কাজ, আগে হচ্ছে যোগের কাজ, 9 এর পরে কি করব, +4 +9, তারপরে কি হবে, -9। ক্লিয়ার, 9 আর 9 কত হবে 18, -9, তাহলে কি হবে, আনসার 9। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার খাতায় এতবার ঢুকবে না, তোমরা করবে কি, 9 আর 9 ভাগ করবে প্রথমে 1, 1 গুণ 9 ইকুয়াল টু 9, এখানে পড়ে রইলে কত 9, এবার +9 -9 কেটে দিলে উত্তর হলো কি 9। এইভাবে এক্সামের খাতায় অ্যাপ্রোচ নেবে। যেহেতু আমার তোমার বোঝানোর ছিল সেহেতু আমি এটা একটু লেন্দি প্রসেস করে বোঝালাম। সাপোজ তোমাদের আমি একটা অঙ্কটা এইভাবেই এক্সামে দিলাম বা এক্সামে আসবে, সাপোজ ধরো এক্সামে এরকম আসে, তাহলে কি হবে, টোটাল ক্যালকুলেশনটাই বদলে যাবে। কি ক্যালকুলেশনটা বদলাবে, শুধু মাঝখানে একটা অফ দেওয়াতে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে এই, ভালো করে বুঝো। প্রথমে
অফের কাজ হবে, কারণ আমরা জানি ডিভিশনের উপরে কি থাকে, অফ। 9 9 যা 81, 9 ডিভাইডেড বাই 81 মাইনাস 9 প্লাস 9। পরের লাইনে তোমরা কি করবে, মাইনাস প্লাসের খেল খতম করে দাও। তাহলে কি পড়ে রয়েছে, 9 ডিভাইডেড বাই 81, কাটাকুটি করো, 9 কে 9, 9 9 81, উত্তর হবে 1/9 আনসার। আশা করি এবার বুঝতে পেরেছো। ক্লিয়ার? যখনই অফ থাকবে অফের কাজটা আগে হবে। দেখো অনেকের মনে হতেই পারে এই যে সিরিজটা আমি এটা কেটে আমি উপরে আনছি 9 ডিভাইডেড বাই 81, যদি আমি এটা উপরে লিখি অনেকে ভাবছো কি 9 9 81 মানে এটা 9 হবে, কিন্তু উত্তর হচ্ছে এটা ভুল। কারণ ছোটবেলায় যদি শিখে থাকো দেখবে এরকম শিখিয়েছে 9 ভাগটা যখন গুণে যাবে তখন 81টা উল্টে যাবে, মানে 1/81। 9 কে 9, 9 9 81, উত্তর সেই কারণে হবে 1/9। ক্লিয়ার? এখান থেকে প্র্যাকটিস পর্ব শুরু করি। কোশ্চেন নাম্বার 1, সাপোজ 9 ইন্টু 9 যোগ 9 ভাগ 9 বিয়োগ 9, আনসার কত? দেখো যারা উত্তর পারছো তারা মিলিয়ে নাও আমার সাথে, নিশ্চয়ই করেছো। প্রথমে হবে ভাগের কাজ, 9 ডিভাইডেড বাই 9 মানে কত, 1। তারপরে হবে গুণের কাজ, 9 9 যা 81, এবার হচ্ছে এখানে যোগ আর এখানে হচ্ছে বিয়োগ। তাহলে কি হলো, 81 প্লাস 1, তাহলে হলো 82 মাইনাস 9, তাহলে আনসার হবে 73। ক্লিয়ার? একটা অঙ্ক দিচ্ছি, করবে তোমরা নিজেরা, তারপর আমার সাথে উত্তর মিলিয়ে নেবে। 9 প্লাস 9 ইন্টু 9 ভাগ 9 মাইনাস 9, আনসার কি হবে? যারা আনসার করেছো তারা মিলিয়ে নাও। প্রথম হবে ভাগের কাজ, 9 ডিভাইডেড বাই 9 মানে কত হবে, এখানে 1 ইন্টু 9 মানে 9 1 যে 9, প্লাস 9 মাইনাস 9 কেটে দাও, তাহলে আনসার হবে 9। এরপরে আর একটা দিচ্ছি, এবার নিজেরা করো। 1200 ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 2, আনসার কত? দেখো আনসারটা কি হবে আমার, প্রথমে হচ্ছে ভাগের কাজ। তাহলে যদি আমরা প্রথমে ভাগের কাজ করি তাহলে এটা এটার মধ্যে ভাগ করব, এই শূন্য কাটলো, 4 আর 12 30 আসছে, ডিভাইডেড বাই 2 মানে 15, আনসার। তোমরা যদি মনে করো না আমি এটা করব না, আমি অন্যভাবে করব, তোমরা যেটা খুশি করতে পারো, কিন্তু এই দুটোর কাজ তোমাকে অলওয়েজ আগে করতে হবে, বাঁ দিক থেকে ডান দিকে এগোতে হবে তোমার। ওকে? ক্লিয়ার? পরে একটা দিচ্ছি, ঠান্ডা মাথায় প্রত্যেকে করে আমার সাথে উত্তর মেলাবে। কোশ্চেন 99 1/7 প্লাস 99 2/7 প্লাস 99 3/7 প্লাস 99 4/7 প্লাস 99 5/7 প্লাস 99 6/7, এটুকু। এই অঙ্কটার আমরা সবচেয়ে সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব। অঙ্কটা একদম জটিল নয়। কটা 99 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কি লিখবো, 99 ইন্টু 6 প্লাস নিচে কত আছে প্রত্যেকের, 7, ওপরে 2 আর 1 3 আর 3 6 আর 4 10 5 15 আর 6 কত হলো, 21। 99 কে 6 দিয়ে গুণ করো, কত হয়, ধরে নাও 99টাকে 100, তাহলে কত হয় 600, প্রত্যেকের থেকে 1 কমাও, তাহলে হচ্ছে 594, প্লাস 7 কে 21 কাটো, 3 7 21, 594 আর 3 কত হচ্ছে 597, আনসার। ক্লিয়ার? দেখো যারা যারা বুঝতে পারছো না তারা আরেকবার দেখো, 99 99 99 99 99 99, কটা 99 আছে, 6টা 99 আছে। যদি 6টা 99 দিয়ে গুণ করে আমার 594, যখন গুণ করবে তোমার 3 সেকেন্ড হলেও লাগবে। প্রশ্ন হচ্ছে কি করতে, আমি গুণ করতে যাব, 99 কে মনে মনে 100 ধরো, তাহলে কি হবে 6 100 600। এবার 99 100 থেকে কত কম, 1 কম, কতবার কম, 6 বার কম, তাহলে 600 থেকে 6 বাদ দিলে কত হবে 594, এইভাবে গুণ করা শিখবে। ধরো 998 কে গুণ করছো 16 দিয়ে, গুণফল কত হবে, কি করবে তোমরা,
তোমরা এই পলিসি নেবে, 998 কে ধরে নেবে 1000, 1000 কে 16 দিয়ে গুণ করো, কত হয় 1600, 1600। এবার প্রত্যেকটা থেকে কত কম, 2 কম, কতবার কম 16 বার কম, তাহলে 32 বাদ দাও, তাহলে কত হচ্ছে 1600 থেকে জাস্ট 32, না 1600, 16,000 প্রবাবলি, হ্যাঁ 16,000, 16,000, 16,000 থেকে 32 বাদ দাও, তাহলে কি হবে 15,968, এটা আনসার। এইভাবে তোমার কি হবে, করতে সুবিধা হবে। এবার কি করলাম, 99 6 বার ছিল, সেই কারণে 99 ইন্টু 6। এবার দেখো প্রত্যেকের নিচে যদি সমান হয় তাহলে আমরা উপরের যোগটা যোগ করব, 2 আর 1 3, আর 3 6 আর 4 10, 5 15 আর 6 21, তাহলে 21/7 কত হয় 3, তাহলে 594 প্লাস 3 কত হয় 597, তাহলে আনসার হচ্ছে আমার কত 597। 101 পয়েন্ট পূর্ণ 8/9 প্লাস 101 পূর্ণ 7/9 প্লাস 101 পূর্ণ 6/9 প্লাস 101 পূর্ণ 5/9 প্লাস 101 পূর্ণ 4/9 প্লাস 101 পূর্ণ 3/9 প্লাস 101 পূর্ণ 2/9 প্লাস 101 পূর্ণ 1/9। আনসার কত হবে নিজেরা করো, তো এসছে কারণ প্রত্যেকে। তাহলে এর আমরা আনসার কি করে করব, সিম্পল প্রসেস। কি প্রসেস, 101 ইন্টু 8 প্লাস 8 7 15 আর 6 21 5 26 4 30 3 33 2 35 আর 1 36/9, 4 9 36, তাহলে হচ্ছে 808 প্লাস 4, তাহলে কি হবে 812 আনসার। এই অঙ্কটা নিজে করো এবং এক্সামে এই অঙ্কটা অনেকবার এসেছে। আচ্ছা, এই অঙ্কটা যাওয়ার আগে তোমাদের আমি একটা জিনিস বুঝিয়ে দিই যে 999 এর হোল স্কয়ার কি হবে। সবার প্রথমে হোল স্কয়ার মানে কি 999 ইন্টু 999, এটাকে তুমি গুণ করবে, গুণ করে তোমার যা উত্তর আসবে সেটাই তোমার হবে আনসার। যদি এটাকে গুণ করো তাহলে কি আসবে 998001, ক্লিয়ার, 998 ঠিক 998 ক্লিয়ার। এই কথাটা কি বললাম আমি, যদি তোমার 99 এর হোল স্কয়ার করো কি হবে, 99 এর যদি তুমি হোল স্কয়ার করো তাহলে আসবে তোমার 9801, এটা হচ্ছে তোমার আনসার। এবার প্রশ্ন হচ্ছে এইগুলোর পদ্ধতি কি, এগুলোর পদ্ধতি হচ্ছে ধরো সাপোজ তোমাকে বললো যে 999 এর হোল স্কয়ার কত হবে, তুমি প্রথমে কি করবে, কটা 9 আছে গুনে নাও। আমরা দেখলাম যে এখানে মোট 3টে 9 আছে, যখন আমরা মোট 3টে 9 আছে তাহলে 1 2 3, 3 ঘর যে 3 নম্বর ঘর সেইখানে আমরা লিখে দেবো কি 8, 9 থেকে কত কম 1 কম। তাহলে প্রশ্ন হচ্ছে 3 ঘরের থেকে পড়ে রয়েছে কত ঘর, 2 ঘর, এই 2 ঘরে কি লিখবো, দুটো 9 লিখে দেবো, ক্লিয়ার। এই 2 ঘরে আমরা কি লিখবো, দুটো 9 লিখে দেবো। প্রশ্ন হচ্ছে এই দুটো 9 জন্য এখানে দুটো শূন্য, যতগুলো 9 এপাশে বসাবো ঠিক ততগুলো শূন্য এপাশে বসাবো, দিয়ে শেষে কি হবে, শেষে জাস্ট একটা 1 লিখে দেবে, এটাই আনসার হবে, ক্লিয়ার। যদি তোমাকে বলেন 9999 এর হোল স্কয়ার বললো 9999 এর হোল স্কয়ার কত, তোমার কটা 9 আছে, 4টে 9, তাহলে তার মানে কি করব 4 নম্বর, এখানে এখানে টোটাল কটা 4টে 9, তাহলে 4 নম্বর 9 এর ঘরে কি লিখবো 8, 4 নম্বর 9 এর ঘরে কি লিখবো 8, তাহলে বাঁদিকে কটা ঘর পড়ে রয়েছে 3টে ঘর, 3টে কি লিখবো 9, এদিকে যেহেতু 3টে 9 লিখেছি এদিকেও কটা 9 কটা শূন্য 3টে শূন্য, শেষে কি হবে 9, কেন শেষে 1 দিলাম, 8 আর 1 কত হয় 9, 0 আর 9 কত হয় 9, 9 আর 0 কত হয় 9, 9 আর 0 কত হয় 9, তাহলে প্রত্যেকের লেভেল হয়ে গেল কত 9। এটাই হচ্ছে প্রসেস, তুমি বাড়িতে যত বড়ই 999 দিয়ে গুণ করুক না কেন তোমার আনসার ডেফিনেটলি সেমই আসবে। কনসেপ্ট ক্লিয়ার, তাতে তোমাদের অঙ্কটা বুঝতে পারবে। 999 divided by 995 by 999 into 999, এই অঙ্কটা তোমাদের করতে দিল, যারা পারবে করো, আমার সাথে মিলিয়ে নিতে পারো, একদম সেম প্রসেস। কি হবে, এইটার সঙ্গে এটা গুণ হয়, এটা যোগ হয়, ঠিক আছে। তাই জন্য আমরা কি করব, এখানে 999 into 999 প্লাস 995
বাই 999। যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা এটা বুঝে নাও। 3 পূর্ণ 2 এর 3 কি করো তোমরা, 3 ইন্টু 3 প্লাস 2 নিচে লাগতো, যেহেতু 3 আছে তাই 3 কি করো, 3 3 কত হয় 9 প্লাস 2 বাই 3 মানে 11 বাই 3 করো তো এইভাবে প্রত্যেকে। ঠিক সেম অ্যাজ এখানেও তাই করলাম আমরা, 999 এর সঙ্গে 999 মাল্টিপ্লাই করলাম মানে গুণ করলাম, প্লাস 995 বাই 999 ইন্টু এই যে 999 আছে সেখানে আমরা এখানে লিখে নিলাম 999। পরের স্টেপে আমরা কি করব, এই 999 আর এই 999 কেটে নেব। যখন এই দুটো কেটে দেবো তাহলে আমাদেরকে এখানে কি থাকবে, এই দুটো গুণ করতে হবে। আর এই দুটো গুণের পদ্ধতি আমি একটু আগে তোমাদেরকে শেখালাম। কি হবে, 3টে 9 যেহেতু 3 নম্বর 9 জায়গায় লিখবো 8, আর বাদিকে কটা 9 পড়ে রয়েছে, দুটো 9 পড়ে রয়েছে, তাই জন্য এই পাশে কি লিখবো, দুটো 9। তাহলে যতগুলো 9 ডান দিকে ততগুলো শূন্য, আর তারপরে কি হবে 1 প্লাস কি হবে 995। তাহলে এখানে আমরা কি লিখবো, 9998996, এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? দেখো এরপরে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো। সাপোজ 99 বাই 92 ইন্টু 99 ইন্টু 99, এটার আনসার বের করো প্রত্যেকে। তাহলে আমরা কি করবো এই জায়গায়, আমরা এই জায়গায় যদি এর আনসারটা করি, মিলিয়ে নাও যারা করেছো, 99 ইন্টু 99 প্লাস 92 ডিভাইডেড বাই 99 ইন্টু 99। তাহলে যদি আমরা তাই করি তাহলে আমরা কি করব, 9999 কেটে নেব, তাহলে 99 ইন্টু 99 এ মাল্টিপ্লাই করবো। যেহেতু এখানে দুটো নয় সেহেতু 2 নম্বর 9 এর জায়গায় 8 বসাবো, আর একটা ঘর পড়ে থাকে সে কারণে 8। যেহেতু একটা 9 এদিকে বসেছি সে কারণে এখানে একটা শূন্য, আর তারপরে দেবো 1 প্লাস 92। তাহলে কি হবে 9893। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রত্যেকের উত্তর আশা করি মিলেছে। যদি তোমায় বলে 6666 এর হোল স্কয়ার ইকুয়াল টু, এর মানে হচ্ছে 6666 ইনটু 6666, এটা একটা টাইম টেকিং পদ্ধতি। এর ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো এখানে আমরা করছি কি 6666 এর হোল স্কয়ার। যখনই তোমাকে 6666 বা যে কটাই 6 দিচ্ছি না কেন, যদি এর হোল স্কয়ার বের করতে বলে আমরা কি করব, কটা 6 আছে, উত্তর হচ্ছে 4টে 6। তাহলে ঠিক 4 নম্বর 6 এর এই জায়গায় আমরা লিখবো হচ্ছে 3, কি লিখবো 3। এবার কি করব, বাহাতে কটা ঘর পড়ে রয়েছে, 1 2 3, 3 নম্বর ঘর। তাহলে কি লিখবো আমরা, 3 বার লিখবো হচ্ছে 4। ওকে, 3 বার লিখবো হচ্ছে আমরা 4, একটা দুটো তিনটে 4। আর কি করব, যতবার এদিকে 4 লিখবো ততবার এদিকে কত লিখবো, 5। ওকে 5। আর এই জায়গায় 3 লিখেছিলাম, এই 3 এর যেহেতু আমরা এদিক আর এদিক লেভেল হয়েছে তাহলে মাঝখানে কি পড়ে রয়েছে 3। এবার মাঝখানে 3টাকে আমাদের মেকআপ করার জন্য এখানে আমরা কি লিখবো 6। প্রশ্ন হচ্ছে দাদা কেন 6 আর কেন 5ই লিখবো, তার প্রশ্ন হচ্ছে যে 4 আর 5 যোগ করো কত হবে 9, 4 আর 5 যোগ করো 9, 4 আর 5 যোগ করো 9, 3 আর 6 যোগ করো 9, এটাই হচ্ছে আনসার তোমার। ক্লিয়ার? সেম অ্যাজ যদি তোমাদেরকে বলা হয় 66 এর হোল স্কয়ার বের করো, তোমরা কি করবে, 2 নম্বর 6 মানে শেষের 6 এর বদলে আমরা কি লিখবো 3। তাহলে কত ঘর পড়ে রয়েছে, 1 ঘর, তাহলে 1 ঘর, সেই কারণে আমরা কি লিখবো এই জায়গায় 4। এখন প্রশ্ন হচ্ছে আমাকে 9 বানাতে হবে, তাহলে এখানে 4 লিখেছি মানে এদিকে একটা 5 খাবে, আর এখানে 3 রয়েছে মানে 9 বানাতে হবে, তার মানে এই জায়গায় কি বসাবো আমরা 6। তাহলে আনসার হবে 4356। আশা করি এবার যে কোনো 6 দিয়ে গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। তাহলে একটা নিজে করে দেখো কেমন লাগে। 6 6 6 এর হোল স্কয়ারের উত্তর কত হবে নিজেরা। এবার যারা করেছো আমার সাথে মেলাও দেখি সেম হয় নাকি। 3টে 6, তাহলে 3 নম্বর 6 এর জায়গায় আমরা কি লিখবো, একটা করে 3। কটা 6 বাদ রয়েছে, দুটো 6, দুটো 6 যেহেতু বাদ রয়েছে সেখানে কি বসাবো, দুটো 4। আর দুটো 4 যেহেতু এদিকে বসিয়েছি তাহলে এদিকেও কটা 5 বসাবো, দুটো 5। আর এ পাশে কি বসাবো, কত যোগ করলে 9 হবে, সেটা হচ্ছে 6। তাহলে উত্তর হবে 443556। ক্লিয়ার প্রত্যেকের এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই। এবার এবার তোমরা একটা অঙ্ক করো, 666 ইন্টু 660 বাই 666 ইন্টু 666। এটা ইন্টু নয়, ধরো এই জায়গাটা আমি এটাই করে দিলাম। আনসার কত হবে বলো?
দেখো দেখো যারা করেছো তারা একবার আমার সাথে মিলিয়ে নাও উত্তর ঠিক হয় নাকি। তাহলে আমরা কি করব, 666 ইন্টু 666 প্লাস 660 ডিভাইডেড বাই 666 ইন্টু 666। তাহলে কি হবে, 666 কাটলো, তাহলে এখানে দুটো 6 এর মাল্টিপ্লাই করবো, 666 এর মাল্টিপ্লাই হলে কি হবে, 3 নম্বর যে 6 আছে ওই জায়গাটায় আমরা লিখবো 3, দুটো ঘর ফাঁকা রয়েছে মানে দুটো ঘর 4, এদিকে ঠিক দুটো ঘর 5 হবে আর এখানে হবে 6 প্লাস 660 কি হবে 0, 6 আর 5 11 1 হয় থাকে 1, 6 আর 1 7, 5 12 2 হয় থাকে 1, 3 আর 1 4, 4 4 2 444 210। এটা প্রত্যেকের আনসার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 6 এর সঙ্গে 0 যোগ করলে তো 6ই হবে, সরি। 6 6 5 যা 6 আর 5 11 এটাকে 1, 6 আর 1 7 5 12 2 এটাকে 1, 3 আর 1 4, বাকিটা আশা করি ঠিক আছে। দেখো আরেকটা জিনিস তোমাদের এখানে আমি বলি, তোমাদের কেউ যদি বলে 3333 এর হোল স্কয়ার কত, তার মানে কি 3333 ইন্টু 3333, এটা একটা টাইম টেকিং পদ্ধতি। এর জন্য তোমরা কি করবে, এর জন্য অ্যাপ্রোচ হবে তোমাদের, এখানে কটা 3, 4টে 3, এই যে 4 নম্বর যে 3টা আছে 4 নম্বর 3-এর জায়গায় রাখবে কি 0। যখন তুমি 4 নম্বর 3-এর জায়গায় 0 রাখবে, বাদিকে পড়ে রয়েছে তোমার কটা ঘর, 3টে ঘর, এই 3টে ঘরে তোমরা কি লিখবে, 3টে 1 লিখবে। যখন এই 3টে ঘরে 3টে 1 লিখবে তখন এদিকে কি পড়ে রয়েছে, ঠিক 3টে ঘর, তোমাকে কি করতে হবে, আলটিমেটলি 9 বানাতে হবে। তাই জন্য কি করব, 3টে 8 বসাবো। আর এখানে কি লিখবো আমরা, এখানে আমরা লিখবো হচ্ছে 0 হয়ে গেছে, তাহলে এখানে হবে 9। কেন আমরা 9 লিখবে, হিসেব করে দেখো, 1-এর সঙ্গে 0, 1-এর সঙ্গে 8 যোগ করো কি হবে 9, 1-এর সঙ্গে 8 যোগ করো কি হবে 9, 1-এর সঙ্গে 8 যোগ করো কি হবে 9, 1-এর সঙ্গে 0-র সাথে 9 যোগ করো কি হবে 9। তাহলে আলটিমেটলি আনসার কি হবে, 11108889, এটা আনসার। ঠিক সেইভাবে যদি 333 হোল স্কয়ার তোমাকে বের করতে বলে, তুমি কি করবে, তুমি করবে যে 3 নম্বর যে 3টা আছে তার বদলে 0, দুটো 3 পড়ে রয়েছে, দুটো 1, দুটো 1-এর জন্য এই পাশে দুটো 8 আর একটা হবে 9, এটা হবে তোমাদের আনসার। ঠিক এইভাবে তোমরা 333 এর হোল স্কয়ারের আনসারটা নিজে করো, তারপর আমার সাথে মেলাও। সরি, তোমরা এর উত্তরটা করো, 333 1 2 3 4 5 এর আনসারটা করো। দেখো 5টা 3 মানে কি, পঞ্চম 3-এর জায়গায় আমরা কি নেব 0, বাহাতে 4টে 3 পড়ে রয়েছে মানে 4টে 1, ডান দিকে 4টে 1-এর জন্য 4টে 1 আর এইদিকে কি হবে 9। আশা করি এবার প্রত্যেকে বুঝেছো। একটা অঙ্ক ক্লিক করো, 333 টু দি পাওয়ার 330 বাই 333 ইন্টু 333, এর আনসারটা বলো। আমি একবার দেখি এর আনসার কি হবে। তাহলে কি হবে, 333 ইন্টু 333 ইন সরি প্লাস 330 ডিভাইডেড বাই 333 ইন্টু 333। আচ্ছা এটা কিন্তু 0 নয়, এটা 0 না, ওকে। তাহলে আমরা যদি করি তাহলে কি করব, 333 কেটে নেবো। তাহলে এই দুটো প্রথমে মাল্টিপ্লাই করবো, যদি এই দুটো মাল্টিপ্লাই করি কি হবে, 3টে 3 আছে, তাহলে 3 নম্বর 3-এর জায়গায় কি লিখবো 0, ডান দিকে কি লিখবো দুটো 1, আর এদিকে কি করব দুটো 8 আর এখানে হবে 9 প্লাস 330, তাহলে কি হবে আনসার 9, 8 আর 3 11 1 এটাকে 1, 3 আর 1 4, 8 আর 12 2 এটাকে 1 1 111219। একটা জিনিস ভালো করে দেখো, সাপোজ x equal to √12 প্লাস √12 প্লাস √12, এভাবে চলতেই আছে ইনফিনাইট পর্যন্ত। তোমাকে বলতে হবে যে
এক্স এর মান কত। ওকে, একই সেম কোশ্চেন সেম টাইম, এক্স ইকুয়াল টু √12 মাইনাস √12 মাইনাস √12, এইভাবে চলতেই আছে, √12 শেষ নেই। তাহলে তোমার এক্স এর মান কত হবে, আনসার দুটো করতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক যখন পরীক্ষার খাতায় আসবে তখন তোমাদেরকে এই যে মাঝখানের যে ওয়ার্ডটাকে মানে সংখ্যাটা, এই সংখ্যাটাকে দুভাগে তোমাকে ভাঙতে হবে। দুভাগে এমন ভাগে ভাঙতে হবে যেন দুজনের গ্যাপ থাকে 1। ধরো আমরা 12কে ভাঙছি 3 এ 4 12, তাহলে দুটোর মাঝখানে গ্যাপ কত, 3 আর 4 মধ্যে 1। তাহলে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে হবে বড়টা আনসার, তাহলে এক্স এর ভ্যালু কি হবে 4 আনসার। তেমনি যদি 12কে ভাঙি তাহলে আসবে কি 3 এ 4 12, যেহেতু এখানে মাইনাস এবার হবে কি ছোটটা আনসার, তাহলে হবে কি এখানে 3 আনসার। তোমাকে জাস্ট এখানে মনে রাখতে হবে একটাই জিনিস, সেটা হচ্ছে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা হবে বড়টি আনসার হবে, বড়টি হবে আনসার, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে হবে ছোটটি আনসার। ক্লিয়ার, ছোটটি হবে কি আনসার। আর কি শর্ত থাকতে হবে, ডট 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 ইনফিনাইট সংখ্যা পর্যন্ত লাইনটাকে যেতে হবে, তবেই হবে কি আনসার বড়টা বা ছোটটা। তোমরা বের করো, √72 প্লাস √72 প্লাস √72 ডট 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 ইনফিনাইট পর্যন্ত আনসার কত হবে। তোমরা বের করো, √72 মাইনাস √72 মাইনাস √72 ডট 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 ইনফিনাইট, আনসার কত হবে। দেখো, আশা করি এতক্ষণ উত্তর বের করে ফেলেছে। তখন আমরা 72কে যখন ভাঙবো তখন 8 আর 9, যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আনসার হবে কি 9 আনসার। ক্লিয়ার, যখন আমরা 72কে ভাঙবো 8 আর 9, যেহেতু মাইনাস চিহ্ন আছে ছোট, দ্যাট মিন্স 8 হবে কি আনসার। দেখো, তো x ইকুয়াল টু √13 প্লাস √13 প্লাস √13 ডট 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 ইনফিনাইট, y ইকুয়াল টু √13 মাইনাস √13 মাইনাস √13 ডট 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 ইনফিনাইট। অতএব তোমাকে কোশ্চেন করলো x মাইনাস y ইকুয়াল টু, তোমাকে x মাইনাস y ইকুয়াল টু কত, তোমাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অঙ্কটা দিল। দেখো, এই ধরনের অঙ্কগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা অলওয়েজ মনে রাখবে এই অঙ্কগুলো এই কারণেই দেয় যারা প্রসেস জানবে তারা পারবে, যারা প্রসেস জানবে না তারা পারবে। যদি একই কোনো সংখ্যা বারবার একবার প্লাসে রিপিট হচ্ছে, আর যদি কোনো একই সংখ্যা বারবার মাইনাসে রিপিট হচ্ছে, তাহলে ডেফিনেটলি এদের উত্তর হবে কত, 1 আনসার। ক্লিয়ার, এদের উত্তর কি হবে 1। যদি সেম উদাহরণ আমরা আরেকবার নিই একটা অঙ্ক হিসাবে, ধরো একটা অঙ্ক দিলাম, x ইকুয়াল টু √23 প্লাস √23 প্লাস √23 ডট 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 ইনফিনাইট, y ইকুয়াল টু √23 মাইনাস √23 মাইনাস √23 ডট 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 ইনফিনাইট, x মাইনাস y ইকুয়াল টু কত। তোমরা কিচ্ছু করার দরকার নেই, উত্তর কি বলে দেবে অলওয়েজ, আনসার হবে 1। ক্লিয়ার, x equal to √30 plus √30 plus √30 plus √30 dot 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 infinite, y equal to √30 minus √30 minus √30 minus √30 dot 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 infinite। তোকে বললো x plus y এর মান কত আর x minus y এর মান কত, দুটো আনসারই বলো। দেখো, প্রথম হচ্ছে x minus 1, x minus y এর মান ডেফিনেটলি তোমরা কি বলবে 1 হবে। এই জায়গায় তো কারোর প্রশ্ন থাকার কথাই না, যেহেতু একটা সংখ্যা সেম বার প্লাসে যাচ্ছে সেম বার মাইনাসে যাচ্ছে, সেখানে 1 হবে। প্লাসে দেখো, যখন আমরা 30 কে ভাঙবো তাহলে আমরা কিভাবে ভাঙছি 5 আর 6 এ। ক্লিয়ার, তাহলে ডেফিনেটলি x এর ভ্যালু কি হবে 5,
ওয়াই এর ক্ষেত্রে দেখো, সরি এক্স এর ভ্যালু তো প্লাসে ছিল, তার জন্য এক্স এর ভ্যালু কি হবে 6, আর ওয়াই এর ভ্যালু কি হবে মাইনাসে ছিল, তার মানে কি হবে ছোটটা নেব কি হবে 5, তাহলে 6 আর 5 কত হবে 11। আর যারা পুরোটা করতে চাও তাহলে তারা কি করবে 6 - 5 = 1 आंसर x - y। কিন্তু অত দেখার দরকার নেই, তোমরা এই জায়গাটা মনে রাখবে x - y = 1 আর x + y 6 আর 5 = 11। লাস্ট অঙ্ক, লাস্ট টাইম 9992 ডিভাইডেড বাই 99 ইনটু 99 आंसर কত হবে? হ্যাঁ 99 ইনটু 99 প্লাস 92 ডিভাইডেড বাই 99 ইনটু 99, তাহলে কি হবে 99 99 কাটলাম, তাই 99 কে 99 দিয়ে যদি গুণ করি, দুটো 9 আছে তাহলে 2 নম্বরের জায়গায় হবে 8, এখানে হবে একটা 9, এখানে হবে একটা 0 আর এই জায়গায় হবে কি হবে একটা 1, তাই তো? প্লাস 92 ইকুয়াল টু কি হবে 9893। ক্লিয়ার? এটা একটা অ্যাপ্রোচ। যারা মাল্টি ট্যালেন্টেড তারা অঙ্কটাকে কিভাবে করবে, এই প্রসেসটা ক্লিয়ার তো প্রত্যেকের? আশা করি প্রত্যেক ক্লিয়ারই থাকবে। যারা মাল্টি ট্যালেন্টেড তারা কি করবে, এখানে কটা 9 আছে, দুটো 9, তারা দুটো 9 পরে যতগুলো 9 আগে ততগুলো শূন্য বসিয়ে নেবে। ওকে, যতগুলো 9 ততগুলো কি করবে শূন্য বসিয়ে নেবে। এইটার মধ্যে গ্যাপ কত, 97 আর 99 আর 92, তোরা বলবি কত গ্যাপ 7, তারা কি করবে এখান থেকে 7 বাদ দেবে, आंसर যা হবে তাই आंसर 999893, এটাই आंसर। আমি বললাম সাপোজ তোকে ধর একটা অঙ্ক দিল, সাপোজ 999 ইনটু 9990 বাই 9999 ইনটু 9999, এটা তোকে দিল, এটা 0 দেন ইনটু দেন, তাহলে এর आंसरটা কিভাবে করবে? সবচেয়ে ইজিয়েস্ট মেথড কি? সবচেয়ে ইজিয়েস্ট মেথড হলো এই, এখানে কটা 9 1 2 3 4, চারটে 9, এরপরে চারটে শূন্য বসিয়ে দাও। 90 আর 99 এর মধ্যে গ্যাপ কত 9, -9 করে দাও, কি হবে 9 আর কত হলে 10, 1 হলে 10, আর থাকে কত 1, 1 আর কত 10, 9 হলে 10, 1 আর কত হলে 10, 9 হলে 10, 1 আর কত হলে 10, 9 হলে 10, 1 আর কত হলে 9, 8 হলে 9, 9 9 9, এটা হবে आंसर। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরের দিন আমরা যখন পার্ট 2 বা নেক্সট ক্লাস নেব সেদিন কিছু ইউনিক কোশ্চেন আলোচনা করে এই চ্যাপ্টারটা বা এই কনসেপ্টটা ক্যালকুলেশন চ্যাপ্টারটা পুরোপুরি ভাবে শেষ করব এবং অনেকটা ইমপ্রুভমেন্ট হবে এবং এক্সামের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। ক্লিয়ার? যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করিসনি তারা ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেল জয়েন কর, তাতে কি হবে কোশ্চেনের যে প্র্যাকটিস যেগুলো করতে